124টি মোমবাতি জ্বালিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন করল বিজেপি। এদিন বিজেপির ইসলামপুর টাউন মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর বাস টার্মিনাসের মুক্তমঞ্চে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজকের এই দিনটি পালন করা হয়। তার পাশাপাশি এদিন অঙ্কন প্রতিযোগিতা সহ আবৃত্তি, নৃত্য অনুষ্ঠান, একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপি নেতৃত্বরা। নগর মণ্ডলের পক্ষ থেকে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্ম জয়ন্তী উদযাপন। দেখতে পাচ্ছেন নিউজ বক্তব্যগুলো দিয়ে তারপরে বক্তব্যগুলো দিয়ে দিল। আমি এটা তো একটা মহতি উদ্যোগ, এটা একটা মহতি উদ্যোগ। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শ্রদ্ধেয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে জন্মজয়ন্তী পালন করছি, এই পালন উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা যে বাচ্চাদের মধ্যে হচ্ছে, যারা নতুন প্রজন্মের শিক্ষার্থী তাদের মধ্যে রাষ্ট্রবোধের চেতনা জাগানোর জন্যই কিন্তু আমরা বিষয়ভিত্তিক একটি বসে আঁকো প্রতিযোগিতার বিষয় আমরা আয়োজন করেছি। কী বিষয় ছিল? একবারে যারা ছোট তাদের জন্য যেমন খুশি আঁকো, আর যারা একটু বড় তাদের জন্য দেশত্ববোধক ভাবনা সমৃদ্ধ, তাদের মতো করেই যে তাদের মধ্যে দেশ বলতে কি বোঝায়, দেশ বলতে কেবলমাত্র একটা ভূমিখণ্ড নয়, দেশ বলতে তাদের মনে কি ধারণা আছে, দেশাত্মবোধ বলতে ওই সামান্য কৈশোরের মধ্যে, শৈশবের মধ্যে কি ধারণা আছে, সেই ধারণাটাকে পরিস্ফুটিত করার জন্য এটা করা। অনেক দেখুন, আজ একটা শুভ মুহূর্ত। সেই শুভ মুহূর্তে রায়গঞ্জ শহর মণ্ডলের পক্ষ থেকে ইসলামপুর শহর মণ্ডলের পক্ষ থেকে শ্যামাপ্রসাদ মুখার্জি 124তম জন্ম জয়ন্তী উপলক্ষে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। বিভিন্ন কার্যক্রম, বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসহ শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মজীবনী আলোচনা হবে এবং কেন শ্যামাপ্রসাদ মুখার্জি দেশ জাতি সমাজের জন্য, বিশেষ করে পশ্চিমবাংলার জন্য, ভারতবর্ষের মানুষের জন্য যে কাজ করে গেছিলেন, যে স্বপ্ন দেখিয়েছিলেন, সেই স্বপ্ন নিয়ে আজকের জীবনী আলোকপাতের মাধ্যমে আজকের এই কার্যক্রম শুধু ইসলামপুর শহরে নয়, সারা উত্তর দিনাজপুর জেলা তথা গোটা পশ্চিমবাংলা ব্যাপী, সারা ভারতবর্ষ ব্যাপী আজকের এই দিন, এই শুভ লগ্ন, শুভ মুহূর্ত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পালন করছি। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির 124তম জন্মতিথি উপলক্ষে আমরা ইসলামপুর টাউনে প্রথমেই রেখেছি সকাল 11টা থেকে বসে আঁকো প্রতিযোগিতা। 3টি বিভাগের হচ্ছে এখানটায়, 7 বছর, 10 বছর এবং 10 বছর, 11 বছরের ঊর্ধ্বে। তার সঙ্গে রয়েছে আবৃত্তি এবং নৃত্য প্রতিযোগিতা, নয় একটা উদ্বোধনী নৃত্য। এই রেখেছি আমরা আজকের এই জন্মদিনের কার্যক্রম। তাছাড়া এর মাধ্যমে আমরা সমাজকে বার্তা দিতে চাই যে 124তম জন্মদিন, যেখানে হয়তো প্রচুর অনেক জন্মদিন যেটা গোপনেই করতে হয়েছে, যে লোকটার অবদান পশ্চিমবঙ্গে, অন্য রাজ্যের কথা বলব না, পশ্চিমবঙ্গে যার অবদান সবথেকে বেশি, যার প্রতিটি জন্মদিন ধুমধাম করে করা উচিত ছিল, সেই লোকটা আজকে পশ্চিমবঙ্গের লোককে তাকে চিনতে পারেনি। তাদেরকে জানানো এবং সমাজে পশ্চিমবঙ্গের তৈরির পিছনে তার যে কতটা অবদান, আজকে আমরা এই জন্ম দিবস পালন করার মাধ্যমে তাদেরকে এই বার্তা দিতে যাই যে শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আজকে আমরা এই বাংলা পেতাম না। এই অবিভক্ত বাংলা
একটা আলাদা রাষ্ট্র হিসাবেই যেটা তৈরি হতে যাচ্ছিল সেখান থেকে ভাগ করে, অর্থাৎ পশ্চিম দিকটা ভাগ করে পশ্চিমবঙ্গ সৃষ্টির পিছনে শ্যামাপ্রসাদ মুখার্জির যে অবদান, তার এই জন্মদিনে তাকে আমি শতকোটি এবং ইসলামপুর টাউন মণ্ডল এবং বিজেপির পক্ষ থেকে তাকে আমরা শতকোটি প্রণাম জানাই। আজকে মোমবাতি প্রজ্বলন করা হবে। মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে 124টা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমরা এই জন্মদিন উদযাপন করতে পারছি। আজকে 124তম দিবসে এটা বলতে বাধ্য হচ্ছে যে তৎকালীন কংগ্রেস সরকার থেকে শুরু করে বামপন্থীরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ইতিহাসের পাতা থেকে বের করে দিয়েছে। যার জন্য আজকে বাংলার মানুষ বা বাংলার এখনকার জেনারেশনটা অনেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে জানে না, কিন্তু আজকে ওই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই কিন্তু আজকে আপনারাও যেরকম আমার থেকে বাইট নিচ্ছেন, আমরাও আপনাকে বলার জন্য সাহস পেয়েছি। কেন এটা নালে এই বাংলাতেই থাকতো না, ভারতেই থাকতো না। আপনারা জানেন যে দেশ স্বাধীন হয়েছিল 1947 সালে, কিন্তু তারপরেও আবার একটা স্বাধীন হয়েছিল, বঙ্গকে ভঙ্গ করা হয়েছিল, যে বঙ্গভঙ্গের ডাক দিয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এখন বিষয়টা পশ্চিমবাংলার মানুষের ক্ষেত্রে, বিশেষত পশ্চিমবাংলার যারা হিন্দু তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিম বাংলাকে একসময় পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত করে দেওয়া হয়েছিল। আর স্বাধীনতার পরে আর পশ্চিম বাংলার হিন্দুদের জন্য যাতে হিন্দুরা তাদের আর নিজেদের মান সম্মান এবং নিজেদের ধর্মকে রক্ষা করতে পারে তার জন্য তারা লড়াই সংগ্রাম করছিল। সেই বিষয়টা তৎকালীন শ্যামাপ্রসাদ মুখার্জি অনুভব করেছিলেন এবং যে তত্ত্বের ভিত্তিতে গোটা দেশ ভারতবর্ষ ভাগ হয়েছিল আর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, সেই তত্ত্বটাকেই আর সঠিকভাবে প্রয়োগ যাতে হয় তার জন্য পশ্চিম বাংলার যে সমস্ত জায়গা, অর্থাৎ তৎকালীন পশ্চিম পাকিস্তানের যে হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলো, সেই অঞ্চল